প্রোটেস্টে আমরা দেখতে পেলাম যে যেভাবে নেহার উপরে কালি ছোড়া হলো, আরএসএস এর লোকেরা ছিল, কি বলবেন? না, গতকালকে ঝাড়খণ্ডে যেভাবে আয়েশার নেত্রী নেহা তার বিরুদ্ধে কালি ছোটানো হয়েছে, ছিটেছে যেভাবে, ওই কালির উত্তর কিন্তু ছাত্ররাই দেবে। আমার তো খুবই ভালো লেগেছে। ও বলেছে যে কালি থেকে আমাদেরকে অসম্মান করার চেষ্টা নয়, বাট আই টেক ইট অ্যাজ প্রাইড। লেখার সুযোগ করে দিয়েছে, লড়াইয়ের সুযোগ করে দিয়েছে। এটা যেন মনে থাকে, কম বয়সের ছেলে মেয়েরা তারা যে কথাগুলো তুলছে এগুলো যথাযথ। সেই কারণে আরএসএস ওরা ভয় পাচ্ছে, শুধুমাত্র পদত্যাগে না, এই ভয়ের কাঁপুনি ওদের বাড়বে। যে যুবকটি কালি মেরেছিল সেই যুবকটি বলছিলেন যে এটা হচ্ছে উমর খালিদের সাপোর্টার এরা, তাই আমরা কালি ছুঁড়েছি, বেশ করেছি ছুঁড়েছি, পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। কালকে ঝাড়খণ্ডে আক্রমণ করার পর তারপরে আবার উল্টে গলার শির উঁচিয়ে বলছে উমর খালিদের সাপোর্টার। আরে উমর খালিদকে যেভাবে জেলে রাখা হয়েছে আটকে, এটা তো ফ্যাসিস্টিক, গণতন্ত্র বিরোধী। এবং সেই কারণে এর উত্তর কিন্তু দেওয়ার মতন যোগ্যতা দিল্লিওয়ালাদের নেই, সরকারের নেই। স্বাভাবিক কারণেই বোঝাই যাচ্ছে অপরাধীদের প্রশ্রয় দিয়ে, অপরাধীদের পাশে থেকে ভয় যারা পাচ্ছে তারা কালি ছেটাচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। না, প্রতিশোধের স্বরকে এইভাবে কি মানে রুখে দেওয়া যায়? কালি ছিটিয়ে আমরা তো সিজেপির প্রোটেস্টেও দেখেছিলাম অভিজিতের মুখে কালি ছুঁড়ে দিয়েছিল। বারবার যারা প্রোটেস্ট করছে দাবি, পশ্চিমবাংলাতেও সবাই দেখেছেন তৃণমূল আমলে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, বিজেপি আমলেও সবাই দেখতে পাচ্ছেন। সাক্ষী যে সে লোপাট হয়ে গেল বারুইপুর কাণ্ডে, না বুঝবার কোনো কারণ নেই। অফিস ভাঙচুর করা হচ্ছে, কোচবিহারেই হোক আর যেখানেই হোক। এবং যে কোনো বামপন্থী দলের সংগঠনের ভয় পাচ্ছে। শাসক যখন ভয় পায় তখন ভয় পাওয়াবার চেষ্টা করে, কিন্তু সেই ভয় পাইয়ে মানুষকে দমিয়ে রাখা যায় না। কম বয়সীদের তো দমিয়ে রাখা যাবে না বটেই। দিল্লির যন্তর মন্তর তাকে স্পষ্ট করেছে। গোটা দেশের যে কোনো ক্ষেত্রেই মানুষের বিক্ষোভ তাকে স্পষ্ট করবে যে যারা ভয় পায় তারা ভয় দেখাতে চায়, কিন্তু আসলে ভয় পেয়েছে বলে ভয় দেখাতে চায়। ওদের ভয় পেতেই হবে, মানুষ চুপ করে থাকবে। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি তখন টিচারদের অর্থাৎ শিক্ষকদের হয়ে আন্দোলনে তিনি গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। এখন তিনি মুখ্যমন্ত্রী, গতকাল আমরা দেখলাম যেভাবে শিক্ষকদেরকে একেবারে লালবাজার থানায় তুলে নিয়ে গেল, মুখ্যমন্ত্রী চুপ, কি বলবেন? গতকাল মাস্টারমশাইরা তাদের চাকরির ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছেন, তাদেরকে আগের মতোই লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কে এর উত্তর দেবে? যারা অপরাধ করেছে তারা চোখ রাঙাচ্ছে, যোগ্য মাস্টারমশাই তাদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে কার্যত নিগৃহীত করছে। যারা চেয়েছে যথাযথ ন্যায় বিচার এবং তাদের চাকরি, তাদেরকে জেল দেয়া হচ্ছে। এবং স্বাভাবিক কারণেই তারা সংগত প্রশ্ন করছে যে যখন মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা ছিলেন তখন তো তিনি আমাদের আন্দোলনের পাশে দাঁড়াতেন। আমি আবার কথাটাকে রিপিট করছি, যখন আজকের মুখ্যমন্ত্রী তৃণমূলের মন্ত্রী ছিলেন তখন এই অপরাধের সঙ্গে তিনিও যুক্ত, বিরোধী নেতা হয়ে পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আসলে কখনো ওদের পাশে দাঁড়াননি। 16 সাল যখন থেকে এই গন্ডগোলটা সবাই বুঝেছেন, তখন উনি তৃণমূলের নেতা, মন্ত্রী এবং অপরাধীদের পাশেই থাকিয়েছেন। মুখ্যমন্ত্রী তখনকার মমতা ব্যানার্জি বলেছিলেন পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে বিক্রি করেছে শুভেন্দু অধিকারী। তখনও মানুষের, সমস্ত অংশের মানুষের সঙ্গে লড়াইতে আমরা থেকেছি। এরা যখন এই বিক্ষোভ শুরু করেছে তখন শুভেন্দুবাবু তৃণমূল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, বিরোধী হিসেবে রাস্তায় থেকেছি আমরা। পরে বোধহয় ওরা মনে করলেন যে আমরা না, তার চাইতে শুভেন্দুবাবু বেটার হবেন, ফলে শুভেন্দুর সঙ্গে কিছুটা ঘোরাঘুরি করতে শুরু করলেন, বোধহয় টের পাচ্ছেন। আমি আবারও বলছি, এদের সবার যোগ্য চাকরি তাকে বহাল রাখতে হবে, এটাই হওয়া উচিত মানুষের দাবি, শিক্ষকদের দাবি, এবং এই দাবিতে আমরা বরাবরই ছিলাম, আমরা বরাবরই থাকবো। সুজনদা, একটা প্রশ্ন অবশ্যই করবো, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন কোনোভাবেই বিজেপির তৃণমূলীকরণ হবে না।
একদিকে যেখানে শুভেন্দু শেখর রায় এবং তার পাশাপাশি প্রকাশিক বাড়ি তাদেরকে আমরা দেখলাম একদম রাজ্যসভার সাংসদ হয়ে যেতে, তার পাশাপাশি এনসিপি এর সাংসদরা শতাব্দী রায়, জুন মালিয়া তারা নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করছেন। তো এই অবস্থান বদল কেন হচ্ছে বলে আপনার মনে হয়? তো এখন বিজেপিতে যা চলছে তাতে বোঝা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা না, তার কথায় বিজেপি চলে না। অথবা এই রাজ্যের যারা বিজেপির নেতা এখন, তাদের কথায় বিজেপি চলে না। শ্রমিক ভট্টাচার্যরা গলার শির ঠির ফুরিয়ে বললেন যে তৃণমূলীকরণ বিজেপির হবে না। আমি তখনও বলেছিলাম, আমি আবারও বলছি, বিজেপির তৃণমূলীকরণ করিয়েই বিজেপি ক্ষমতা এসেছে। তৃণমূল পশ্চিমবাংলায় বিজেপিকে সরকারে প্রতিষ্ঠিত করেছে। টিএমসি has installed, মমতা has installed বিজেপি ইন দি গভর্নমেন্ট। ফলে বিজেপির সরকার তৈরি হয়েছে তৃণমূলের বদান্যতায়। তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী হয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের নেতা বিজেপিতে গিয়ে আবার বিজেপি থেকে তৃণমূলে এসে আবার বিজেপিতে গিয়ে অর্জুন সিং হয়েছেন এই সরকারের মন্ত্রী। ফলে তৃণমূলীকরণ হবে না বলার মধ্য দিয়ে শ্রমিক ভট্টাচার্য সত্যকে অস্বীকার করেছেন। এখন পারলে বুঝতে পারছেন বিজেপিকে হারাবার জন্য মানুষ যাকে ভোট দিয়েছিল বা বিজেপির বিরুদ্ধে প্রচার করে যে জিতেছিল সেই এখন বিজেপির আসল নেতা। বরং শ্রমিক ভট্টাচার্যরা কদিন পর ওদের পায়ের তলায় বসে থাকতে হবে। আপনি লিখে রাখুন, এনসিপিআই কিংবা ভালো তৃণমূল, কালো তৃণমূল, এই সব মিলিয়ে বুঝতে পারছেন সবাই শ্রমিক ভট্টাচার্যদের কথায় বিজেপি চলছে না, আরএসএস এর কথায় বিজেপি চলছে, আরএসএস এর কথাতেই তৃণমূল চলেছে। ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে, ঝাড়খণ্ডে যারা সরকার চালাচ্ছে সেটা কংগ্রেস এবং আমরা জানি যে হেমন্ত সোরেনের যে পার্টি ঝাড়খণ্ড বিমোর্চা, তারা তো আপনাদের শরিক ইন্ডিয়া জোটে। তো সেক্ষেত্রে আপনি কি আশা রাখছেন ঝাড়খণ্ড সরকারের উপর যে তারা সহিষ্ণুতার সাথে ছাত্রছাত্রীদের কথা শুনবেন? আপাতত এখনো পর্যন্ত ঝাড়খণ্ডে মানুষের স্বাভাবিক দাবিতে লেখাপড়া জানা ছেলেমেয়েরা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। এই রাস্তায় নামাটাই সঙ্গত। দুর্নীতি যেই করবেন তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। যদিও দিল্লির মতন না, দিল্লিতে বিজেপি যেমন ওদের উপরে একেবারে সমস্ত রকমের আক্রমণ করেছে, এখানে দেখলাম মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি অন্তত পাঠিয়েছেন, প্রাথমিক কিছু কথা বলেছেন, কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে যেখানে যে সরকার থাক না। তাহলে এই যে হেমন্ত সোরেনের সরকার এবং কংগ্রেসের সাথে তাদের জোট, তারাও যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, এটা কি কোথাও বামেদের পক্ষে একটা কোনো প্রশ্ন হয়ে দাঁড়াবে? তার কারণ হচ্ছে যেমন কোথায় কে দুর্নীতির প্রশ্রয় দিয়েছে, যেই হোক না কেন, যে দলই হোক না কেন, সেইটা বামেদের ঘাড়ে ফেলে দেবার এই যে প্রচেষ্টা, এটা বিজেপির প্রচেষ্টা, এটা তৃণমূলের প্রচেষ্টা। কিন্তু বিজেপি হোক আর তৃণমূল হোক, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। বামেদের ঘাড়ে দোষ চাপানো যারা চাপাচ্ছেন তারা আসলে নিজেদের কোনো উত্তর নেই বলে চাপাচ্ছেন। বামেদের যতদিন বামেদের সরকার থেকেছে, এসএসসির পরীক্ষা হয়েছে একবারও মমতা ব্যানার্জি হোক আর বিজেপি হোক রাস্তায় মিছিল করে অনশন করে চাকরির দাবি তাদের করতে হয়নি, তারা করতে পারেননি। ফলে এসব কথা, বাজে কথা বলার কোনো মানে হয় না। তৃণমূলের কাউন্সিলরকে এখন লিখতে হয়, কাউন্সিলর নাম লিখে কাউন্সিলর, তার তলায় লিখতে হয় 2008 সালে চাকরি পাওয়া। এখান থেকেই বোঝা যায় যে বামেদের আমলকে দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার সার্টিফিকেট হিসেবে তৃণমূলের নেতাদেরও মেনে নিতে হয়, বাঁচতে হয়। সবাই জানেন বদনাম করার চেষ্টা তো বিজেপি তৃণমূল করবেই, এটাই ওদের কাজ।